আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজ আমি নিয়ে এলাম দই দিয়ে ঝাঁঝালো চিকেন কষা, একদম ঘরোয়া স্টাইলে। সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন আর পরিবেশন করুন অতিথিদের সামনে। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা লাইক দিয়ে। চলুন তাহলে রেসিপিটা শুরু করে যাক। আমি এখানে চিকেনটা নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ, স্বাদ মতন নুন আর 3 থেকে 4 চামচ টক দই নিয়ে চিকেনটা ভালো করে হাতে করে মাখিয়ে ম্যারিনেট করে নিলাম। নিয়ে রেস্টে রেখে দিলাম 1 ঘন্টার জন্য। এদিকে চাপিয়ে দিলাম আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল, একটা তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। তেলের মধ্যে পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো আমি লাল লাল করে। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতন নুন। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আর দিয়ে দিলাম এখানে 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। মশলাটাও ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে। আবারও 2-4 বার আমি এভাবেই নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, পেঁয়াজটা সেদ্ধ করার জন্য। পেঁয়াজটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর মশলার গন্ধও চলে গেছে 10 মিনিট পর। উপর থেকে দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা মশলার সাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না চিকেনটা কষানো হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নেব। আমি এইভাবেই চিকেনটা আধ ঘন্টা ধরে কষিয়ে নিয়েছি। আর অল্প একটু দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এখানে ঢাকা, চিকেনটা সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। আবারও অল্প একটু দিয়ে দিলাম পানিটা দিয়ে আবারও 2-4 বার নেড়ে চেড়ে নিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলাটা দিয়ে ভালো করে চিকেনটা আমি ফুটিয়ে কষা করে নিলাম। চম্পা কিচেনের সাথে থাকুন, আরও মজাদার রেসিপি খুব শিগগিরই আসছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। বন্ধুরা আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপি এখানেই শেষ করছি। আবারও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। তাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন তারা যেন সাবস্ক্রাইবার বা কোনো নাম্বার দেবেন না, একটা কমেন্ট করে দেবেন, আমি আপনার পরিবারে চলে যাব। যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন সাবস্ক্রাইব তুলে নেবেন না। খোদা হাফেজ।